শুরু হচ্ছে JNVST অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস, চ্যাপ্টার নাম্বার 20, বয়স সংক্রান্ত সমস্যা। কোন বইয়ের? নিশ্চিত নবোদয় নামক যে বই, শাহ পাবলিকেশনের বেসিক অঙ্ক বই, সেই বইয়ের। তো আগের ক্লাসে আমরা এই অধ্যায়ের প্রথম 20টি সমস্যার সমাধান কৌশল শিখে নিয়েছিলাম। আজকে আমরা 21 দাগ থেকে সমস্যার সমাধান কৌশল শিখবো। চলো 21 দাগে যাওয়া যাক। যাদের কাছে বই রয়েছে তারা বইটিকে সামনে রাখো, খাতা পেন হাতের সামনে রাখো। আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলোকে খাতায় CW হিসেবে করে নিতে হবে। তারপর আমি ক্লাসের শেষে HW দেব, সেগুলোকে বাড়ি থেকে কমপ্লিট করতে হবে। 21 দাগের সমস্যাটি এখানে আমরা দেখতে পাচ্ছি। 7 বছর আগে তোমাদের দুই ভাইয়ের বয়স ছিল একে অপরের দ্বিগুণ, অর্থাৎ একটি ভাইয়ের যা বয়স তার দ্বিগুণ ছিল আরেকটি ভাইয়ের বয়স। এখন দুইজনের বয়সের সমষ্টি 29 বছর। এখন ছোট ভাইয়ের বয়স কত? আচ্ছা, এখানে দেখো, এখন দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 29 বছর, এই কথাটা লক্ষ্য করো। এখন, এটা হচ্ছে এখন বয়সের সমষ্টি। আর এদিকে 7 বছর আগের ঘটনা বলেছে একে অপরের দ্বিগুণ ছিল। তাহলে আমরা একটা কাজ করি, এই যে 29 বছর, এটা হচ্ছে এখন দুজনের বয়সের সমষ্টি। 7 বছর আগে কোন ঘটনাটা ছিল? 7 বছর আগে, বিষয়টাকে বুঝে নিতে হবে। এখন যদি 29 হয়, এখন যদি 29 বছর হয়, তার থেকে একজনের 7 বছর কম ছিল, আর এক ভাইয়েরও 7 বছর কম ছিল। দুজনেরই তো 7 বছর করে কম থাকবে, তাই না? যদি 7 বছর আগের ঘটনায় যাই, আমি 7 বছর না, 1 বছর আগে যদি হয়, তাহলে প্রথম ভাইয়ের 1 বছর কম ছিল, দ্বিতীয় ভাইয়ের 1 বছর কম ছিল। 7 বছর আগেও ঠিক তেমন, এক ভাইয়ের 7 বছর কম ছিল, আর এক ভাইয়েরও 7 বছর কম ছিল। অর্থাৎ 7 7 করে দুবার বিয়োগ করতে হবে। এবার চলে আসবো 7 আর 7 14, তাহলে 14 বিয়োগ করলে হয় 15 বছর। 7 বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল 15। এই জায়গাটা আমরা ক্লিয়ার করে ফেললাম। এবার এই যে 15 বছর, এই 15 বছর বয়সে একজনের বয়স আর একজনের 2 গুণ, তাহলে 3 দিয়ে ভাগ করলে ছোট জনকে পাবো আমরা, ছোট সংখ্যা তত্ত্বের নিয়ম অনুসারে। তাহলে 5, ছোট জনের বয়স ছিল 5 বছর। আর বড় জনের বয়স কত ছিল? বড় জনের বয়স ছিল 5-এর 2 গুণ, 10 বছর ছিল। তাহলে 7 বছর আগের ঘটনায় আমরা কি পেলাম? এই জায়গাটা নোট করো। 7 বছর আগে, 7 বছর আগে ছোট ভাইয়ের বয়স ছিল 5 বছর। আর বড় ভাইয়ের বয়স কত ছিল? বড় ভাইয়ের বয়স ছিল 10 বছর। প্রশ্নে কি চেয়েছে দেখি? এখন ছোট ভাইয়ের বয়স কত? এখন ছোট ভাইয়ের বয়স হবে, তখন 5 বছর ছিল, আরো এই 7 বছর ধরে বয়স বেড়ে 7 বেড়ে গেছে, এখন তাহলে 12 বছর। ছোট জনের 12 বছর। প্রশ্নে তো বড় ভাই চাইনি, আমি তাও বের করব। বড় ভাইয়ের বয়স হচ্ছে 7 বেড়েছে 17 বছর। এই তাহলে 21 দাগের অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এবং আমরা সেটাকে সুন্দরভাবে বুঝতেও পারলাম। 22 দাগে যাব এবার। 21-এর পরে 22 দাগে আসো। 22 দাগের অঙ্কটা বই থেকে পড়ে নাও। যাদের হাতে বই আছে তোমরা বই দেখে পড়ো, যাদের কাছে বই নেই তারা এখান থেকে পড়ো। তোমরা যমজ 2 ভাই এবং তোমাদের বোনের বয়সের সমষ্টি 27 বছর। 7 বছর আগে তোমার বয়স ছিল 3 বছর। 7 বছর পর তোমার বোনের বয়স কত হবে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং একটু লাইন বাই লাইন বুঝে নিলেই হয়ে যাবে যে যমজ 2 ভাই এবং বোনের বয়সের সমষ্টি এখন 27। এই জায়গাটা আমি ক্যাপচার করছি না, আমার ক্যাপচার করার জায়গাটা হলো এই জায়গাটা। 7 বছর আগে তোমার, মানে আমার বয়স 3 বছর ছিল, তাহলে 7 বছর আগে এটা ছিল 3 বছর। তাহলে এখন কত? এখন তো আরো 7 বছর বেড়েছে, 3 + 7 10 বছর।
আমার যদি 10 বছর হয়, যমজ যে ভাই রয়েছে, যমজ ভাইয়ের বয়সটাও তো তাই হতে হবে, 10 হতে হবে। তাহলে এই যে ভাই দুটোর বয়স এখন কত কত, এই এখন এখন আমার 10, আমার যমজ মানে তারও তো একই সময়ে জন্ম, 10 আর 10 20 বছর। আমাদের দুই ভাইয়ের বয়স হচ্ছে 20, আর এদিকে দুই ভাইয়ের বয়স 20, এটুকু আমরা জানলাম। তার সাথে বোনকে যদি যোগ করে দিই, সেটা দেওয়া আছে এখানে 29 বছর। এই দেখো, এই 27 বছর, 27 বছর দেওয়া আছে, এইটা মিলে 27 হলো। তাহলে এই দুই ভাই তো 20, আর বোন তাহলে 7। তাহলে আমরা বোনকে কিভাবে বের করব? বোনের বয়সটা বের করব, এই 27-এর থেকে দুই ভাইয়ের বয়সটা বিয়োগ করে দেব, দিলে 7 বছর থাকবে। এই 7 বছরটা হচ্ছে আমার বোনের বয়স। বোনের কখনকার বয়স? এখনকার বয়স। এই জায়গাটা তাহলে লিখি এখন। এখন এখন তাহলে বোনের বয়স, এখন বোনের বয়স 7 বছর। এই পর্যন্ত ক্লিয়ার? এর পরে যাব, 7 বছর আগে তোমার বয়স ছিল 3 বছর, 7 বছর পর তোমার বোনের বয়স কত হবে? আচ্ছা, তাহলে 7 বছর পর বোনের বয়স হবে, পুরো কথা তোমরা লিখে লিখে করবে, বোনের বয়স হবে এখন 7, আরো 7 বেড়ে যাবে, 14 বছর হয়ে যাবে বোনের বয়স। একদম সহজ, কিন্তু অনেকগুলো স্টেপ পার করে যেতে হয় এই অঙ্কগুলোতে। 23-এরটা যাব। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 20 বছর পর তাদের বয়সের সমষ্টি যত হবে, তা বর্তমান সমষ্টির থেকে কত বেশি হবে? দেখো, এই অঙ্কটা করার কোনো দরকারই নেই। 20 বছর পর, 20 বছর পর, দেখো এখানে 20 বছর পর পিতারও 20 হবে, 20 বেড়ে যাবে, পুত্রেরও 20 বেড়ে যাবে, মোট বাড়বে কত? 40 বছর বেড়ে যাবে। ব্যাস এইটুকুই, আর কিছু চাইনি তো। বর্তমানে বয়স 60 বছর সমষ্টি, এটা দিলেও থাক, না দিলেও এক, দিলেও যা, না দিলেও তাই। দুটো মানুষের বয়স 20 বছর পরে কত বাড়বে? একজনের 20 আর একজনের 20, 40 বাড়বে। এটা তো একদম ইজি হয়ে গেল ব্যাপারটা। এই যে যে 60 বছর কথাটা এখানে উল্লেখ আছে, এইটা দেওয়ার উদ্দেশ্য, এই 60 দিয়ে ক্যালকুলেশন করতে শুরু করে দেবে অধিকাংশ স্টুডেন্ট। এখন 60, 20 বছর পরে একজনের 20 আর একজনের 20, বাড়লে হবে 100। তাহলে এখন থেকে, এখন যদি 60 হয়, 100 থেকে কত বাড়লো? 60-এর বিয়োগ করে দাও, 40 বাড়লো। এই যে যে বাড়তি পরিশ্রম, এটার তো কোনো প্রয়োজন নেই। একজনের 20 বাড়বে আর একজনের 20 বাড়বে, মোট 40 বাড়বে। এটুকু ক্লিয়ার না? হ্যাঁ। এবার যাব পরের অঙ্কটাতে, 24 দাগে। বর্তমানে পিতা ও পুত্রের মোট বয়স 51 বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 17 বছর পর কত হবে? দেখো, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ বা 3 গুণ বা 4 গুণ, কোনো দরকার নেই। এখন যদি 51 হয়, 17 বছর পরে 17 আর 17 দুজনের বয়স যোগ করে দিতে হবে। তাহলে 51 যোগ 17, 17 34। তাহলে 4 আর 1 5, 3 আর 5 8, 85 বছর হবে। এই এই কত গুণ, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাকে অন্য পথে চালিত করা। প্রকৃত অঙ্কটা বুঝতে পারলে তাহলে তুমি তো আর ওই পথে চালিত হবে না। 25, তোমার 5 বছরের ভাইয়ের বয়সকে হিসাবের মধ্যে ধরলে তোমাদের 3 ভাইয়ের মোট বয়স 30 বছর। তোমার 5 বছরের ভাইয়ের জন্ম যে বছর, সেই বছর তোমাদের অন্য 2 ভাইয়ের বয়স কত ছিল? আগে এরকম একটা অঙ্ক করেছি আমরা, আজকের ক্লাসে আর একবার একটু দেখে নিই। তোমার 5 বছরের ভাইয়ের বয়স ধরলে 3 ভাইয়ের মোট 30 বছর। এই 30 বছর তার থেকে বিয়োগ করে দাও, ভাইকে বাদ দিয়ে দাও, পড়ে থাকলো 25। এটা হচ্ছে 2 ভাইয়ের বয়স। এই এক ভাই, এই এক ভাই, এই 2 ভাইয়ের বয়স হচ্ছে 25। আচ্ছা, ভাইয়ের যখন জন্ম হলো, 5 বছরের যে ভাই, তার যখন জন্ম হলো,
অর্থাৎ 5 বছর আগের ঘটনা। 5 বছর আগে কি ঘটেছিল? এই যে এখন যে দুই ভাইয়ের বয়সের সমষ্টি 25, তার থেকে এক ভাইয়ের 5 বছর কম ছিল, আর এক ভাইয়ের 5 বছর কম ছিল। তাহলে মোট 25 থেকে 10 বিয়োগ করলে 15 বছর ছিল। তাহলে এখন যে দুই ভাইয়ের বয়সের সমষ্টি 25, তাদের মধ্যে এই যে যে ভাইটা দেখছো, এর 5 বছর কম ছিল, তাই বিয়োগ করলাম। এরও 5 বছর কম ছিল, তাই বিয়োগ করলাম। তাহলে এই দুটো বিয়োগ করার পরে 15 বছর হলো, যেটা এখন যে দুজনের বয়সের সমষ্টি 25, সেই দুইজনের বয়সের সমষ্টি ছিল 15 5 বছর আগে। খুবই সহজ অঙ্ক। পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলে খুব বুদ্ধি করে উত্তর দিতে হয়। 26 দাগে যাব। দুই ভাইয়ের বর্তমান বয়সের সমষ্টি 26। বড় ভাই ছোট ভাইয়ের থেকে 6 বছরের বড় হলে তাদের বয়সের সমষ্টি কত বছর পর 50 বছর হবে? একজন আরেকজনের থেকে কত বড়, এটার তো কোনো প্রয়োজন নেই। এখন দুইজনের 26 আর হতে হবে 50, তাহলে কত বাড়তে হবে? 26 বিয়োগ করে দাও 4, 24 বাড়তে হবে। দুজনের 24 বছর বাড়া মানে এক একজনের কত করে বাড়া? 12 বছর করে বাড়া। তাহলে 12 বছর পরে গিয়ে দুজনের 24 বছর বয়স বেড়ে যাবে। 12 বছর পরে গিয়ে 24 বাড়বে, আর এই বৃদ্ধিপ্রাপ্ত 24 26-এর সাথে যোগ হয়ে 50 হয়ে যাবে। তখন কি মজা না কথা? 26 দাগের পরে এবার 27 দাগে আসো। বর্তমানে তোমার বয়স তোমার বোনের বয়সের দ্বিগুণ, তোমার বাবার বয়স তোমার বয়সের দ্বিগুণ, তোমাদের তিনজনের বয়সের সমষ্টি 70। বর্তমানে তোমার বয়স কত? সেম অঙ্ক আগে একদিন করেছি। বর্তমানে আমার বয়স, আমি এক্স, আর তোমার বয়স তোমার বোনের বয়সের দ্বিগুণ। তাহলে বোনের হচ্ছে, আচ্ছা বোনেরটা এক্স ধরি, বোনেরটা অর্ধেক হয়ে যাচ্ছে তো, তাহলে বোনকে এক্স ধরি, আর আমি তার দ্বিগুণ 2x, আর বাবা তোমার বয়সের দ্বিগুণ আছে, বাবার বয়স তোমার বয়সের দ্বিগুণ, তাহলে বাবা হচ্ছে আমার হচ্ছে 2x, তার 2 গুণ 4x। এই তিনজনের এবার সমষ্টি x প্লাস 2x প্লাস 4x, এই সমষ্টিটা 70 বলেছে। তাহলে 7x ইকুয়াল টু 70, x ইকুয়াল টু 10। আর আমার বর্তমান বয়স কত? আমার হচ্ছে 2x ধরেছিলাম, তাহলে 10 গুণ 2 সমান সমান 20 বছর। আর বোনের কত? x মানে 10, বাবার কত? 4x মানে 40। তাহলে 40 আর 10 50 আর 20 70, তিনজনের বয়সের সমষ্টি 70 মিলে গেল। অর্থাৎ আমার বয়স যে 20 বছর বেরিয়েছে, এটা একদম কারেক্ট। 28 দাগে আসো। তোমরা দুই ভাই এবং তোমাদের মায়ের বয়সের সমষ্টি 70। বর্তমানে তোমার বয়স 21 বছর, মায়ের বয়স 45 বছর হলে 7 বছর পর তোমার ভাইয়ের বয়স কত হবে? এই অঙ্কটাই, সেম অঙ্কটা আগে একবার করেছি। 28 দাগের অঙ্কটা চেঞ্জ করার দরকার। এই অঙ্কটা করা হয়ে গেছে। 29 দাগ। বর্তমানে পিতা পুত্রের মোট বয়স 63 বছর, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। 5 বছর পর তোমার ভাইয়ের বয়স সহ তোমাদের বয়সের সমষ্টি হবে 93। এখন ভাইয়ের বয়স কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 29 দাগ। পড়ো, আবার পড়ে নাও। এরকম কঠিন অঙ্ক হলে একবার জায়গায় দুবার তিনবার পড়তে হবে। তাহলে বর্তমানে পিতা পুত্রের মোট বয়স 63 বছর, তাই তো? পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, এই কথাটা এখানে লাগবে না। 5 বছর পর তোমাদের ভাইকে সমেত তোমাদের 93 হবে। আচ্ছা, আমার ভাই দরকার নেই, আমাদের কত হবে? এখন হচ্ছে বাবা আর ছেলের 63। 5 বছর পরে বাবারও 5 বাড়বে, ছেলেরও 5 বাড়বে, তাহলে 73 হয়ে যাবে। এই 73-এর সঙ্গে ভাইকে যোগ করলে 93 হচ্ছে। তার মানে ভাই হচ্ছে 20 বছর, ভাইয়ের তখন 20 বছর হবে। তাহলে এখন ভাইয়ের বয়স কত? এটা তো 5 বছর পরের ঘটনা। 93 তো 5 বছর পরে হবে, আর এই 73ও তো 5 বছর পরে হবে। তাহলে 5 বছর পরে গিয়ে যখন আমাদের দুজনের 73 আর ভাইকে ধরলে 93, তাহলে ভাই 20। তাহলে ভাই যদি 5 বছর পরে 20 হয়, এখন কত হয়? 5 বছর
কম হয়। এখন ভাইয়ের 15 বছর, এখন ওই ভাইয়ের 15 বছর বয়স, আর 5 বছর পরে গিয়ে ভাইয়ের 20 হবে, আর ভাইয়ের 20 হবে, আর আমাদের দুজনের কত হবে? আমাদের দুজনের 73 হবে, আর ভাইয়ের 20 হবে, সেটা মিলে 93 হবে। এগুলো মুখে মুখে করার অঙ্ক, কিন্তু পরীক্ষায় কিন্তু এই ধরনের বুদ্ধির অঙ্ক আসে। 30 দাগ, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 12 গুণ। তাদের দুইজনের বয়সের গুণফল 108 হলে বর্তমানে পিতা পুত্রের থেকে কত বছরের বড়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে বর্তমানে 12 গুণ আছে এবং তাদের বয়সের সমষ্টি 108, তাহলে ছোট সংখ্যাটি কত? সংখ্যা তত্ত্ব অনুসারে √108/12, 9 × 12 108, তাহলে √9 মানে হচ্ছে 3, তাহলে ছোট মানে কে? পুত্র। পুত্র = 3 বছর, আর পিতা 12 বছর, 12 গুণ বেশি, 3 × 12 36 বছর। কত বছরের বড় হলো বাবা? বাবার 36 আর ছেলের 3, তাহলে 36 থেকে 3 বিয়োগ করলে 33 বছরের বড় বাবা। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুবই সহজ। 31 দাগে আসো, বর্তমানে পিতা ও পুত্রের মোট বয়স 80 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 19 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ ছিল? এটা সুপার ইম্পর্টেন্ট অঙ্ক, করতে হবে। অঙ্কটা পড়ো। কি বলছে? বর্তমানে পিতা ও পুত্রের মোট বয়স 80 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে যোগফল 80 আর 3 গুণ মানে 4, 20। এই 20টা কে? ছোট। ছোট মানে পুত্র। আর পিতা কত? পিতা হচ্ছে 80 থেকে 20 বিয়োগ করো, 60। তাহলে এখন আমি কি কি পেলাম? পুত্র পেলাম 20, আর পিতা পেলাম 60। পিতার পুত্রের বয়স এখন কত সেটা বেরিয়ে গেছে। এবার 19 বছর আগে, 19 বছর আগে, 19 বছর আগের ঘটনা আমি যখন যাব, তখন পুত্র ছিল 20 থেকে 19 বিয়োগ 1 বছর, আর পিতারও তো বয়স কম ছিল, 19 বছর কম ছিল। 60 থেকে 19 বিয়োগ করো, 60 থেকে 19 বিয়োগ করো, 41 বছর। তাহলে এবার পিতা আর পুত্রের বয়স পেয়ে গেলাম। পুত্র ছিল 1 বছর আর পিতা ছিল 41 বছর। এটার থেকে এটা কত গুণ? 1-এর কত গুণ? 41 গুণ। সহজ। 32 দাগ, বর্তমানে তোমার আর তোমার বাবার বয়সের সমষ্টি 7। এখন তোমার ভাইয়ের বয়স 8, 8 বছর পর তোমাদের তিনজনের বয়সের সমষ্টি কত হবে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসবেই। বর্তমানে 60, বর্তমানে কি বলছে? বর্তমানে দুজনের বয়সের সমষ্টি 60। এরপরে 8 বছর পর, 8 বছর পরে বাবার 8 বাড়বে, আমার 8 বাড়বে। ভাইয়ের এখন 8, 8 বছর পরে ভাইয়ের হবে 8 আর 8 16, তার সাথে 16 যোগ করে দেবে, তাহলে 8 আর 16 16 32, আর 60 92 বছর হবে সবার বয়স। এই জায়গাটা বোঝেন? এখন ভাইয়ের 8, 8 বছর পরে কত হবে? 16 হবে, আর আমাদের দুজনের এখন 60, আমাদের দুজনের আরো 16 বেড়ে যাবে, 8 আর 8 করে বাড়তে থাকবে, প্রত্যেকেরই তো 8 করে বাড়বে। আচ্ছা, এবার 33 দাগে, 33 দাগে কি পাচ্ছি? দুই ভাইয়ের বর্তমান বয়সের সমষ্টি 36 বছর, বড় ভাই ছোট ভাইয়ের থেকে 4 বছরের বড়। দুই ভাইয়ের বর্তমান বয়সের সমষ্টি 36 বছর, আর ছোট ভাই এর থেকে বড় ভাই 4 বছরের বড়। 12 বছর আগে বড় ভাইয়ের বয়স কত ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এখন কত? 36। আর বড় ভাই ছোট ভাই থেকে 4 বছরের বড়।
তাহলে এর থেকে 4 বিয়োগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করলে ছোট পাওয়া যায় সংখ্যা তত্ত্বের নিয়ম অনুসারে। তাহলে 32/2 সমান সমান 16। ছোট ভাই 16, তাহলে বড় ভাই কত? 16 + 4 20। এই গেল হচ্ছে বড় ভাই আর ছোট ভাইয়ের বয়স। 12 বছর আগে 12 বছর আগে বড় ভাইয়ের বয়স কত ছিল? এখন তো 20। 12 বছর আগে 8 বছর ছিল। কত সহজে হয়ে গেল অঙ্কটা। কত কঠিন মনে হচ্ছিল অঙ্কটা, কিন্তু কত সহজ। তাহলে বর্তমানে 36 যেহেতু, তাহলে দুজনের বয়স নির্ণয় করব, তারপরে বড় ভাইয়ের বয়স 12 বছর আগে কত সেটা বের করবে। এই 12 বছর আগে কত ছিল সেটা বের করে দেব। 34 দাগ। বর্তমানে তোমার আর তোমার বাবার বয়সের সমষ্টি 52 বছর। এখন তোমার ভাইয়ের বয়স 8 বছর, 10 বছর পর তোমাদের তিনজনের বয়সের সমষ্টি কত হবে? একটু আগে যেটা করলাম সেই অঙ্কটা। বর্তমানে 52 বছর, আর 10 বছর পরে বাবার 10 বাড়বে, আমার 10 বাড়বে। এখন ভাইয়ের 8, 10 বছর পরে ভাইয়ের হবে 18, সেই 18 এর সাথে যোগ হবে। 10 10 20 আর 18 38, 38 40 90 বছর হবে তিনজনের বয়স। তিনজনের বয়স হবে 90 বছর। 34 দাগ হয়ে গেল। এবার 35 দাগে যাবে। বর্তমানে তোমার আর তোমার বাবার বয়সের সমষ্টি 50 বছর। এখন তোমার ভাইয়ের বয়স 4 বছর, 7 বছর পর তোমার বাবা আর ভাইয়ের বয়সের সমষ্টি কত হবে? দেখো, তাহলে তোমার আর তোমার বাবার 50, এখন তোমার ভাইয়ের বয়স 4 বছর, 7 বছর পর তোমার বাবা আর ভাইয়ের বয়সের সমষ্টি কত হবে? এখানে তো আমার বয়সটা জানা নেই। বর্তমানে তোমার আর তোমার বাবার বয়সের সমষ্টি 50। দেখো এই অঙ্কটাতে ভুলটা কোথায়? আমি প্লাস বাবা সমান সমান 50। এখানে বাবার সাথে আমার বয়সের কোনো সম্পর্ক দেওয়া নেই, যে 3 গুণ 2 গুণ কিছু দেওয়া নেই। এই দুটো দেওয়া আছে। ভাইয়ের 4 বছর, 7 বছর পর বাবার আর ভাইয়ের যদি বয়সের সমষ্টি করতে হয়, তাহলে বাবার বয়সটা জানতে হবে। এখানে একটা লাইন যোগ করতে হবে যে 50 বছরের মধ্যে আমার বয়সটা এখন কত। তাহলে বাবার বয়স আমার বয়সের 4 গুণ এটা করতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে বর্তমানে তোমার আর তোমার বাবার বয়সের সমষ্টি 50 হলে এখানে 4 গুণ করতে হবে। এই 4 গুণ করতে হবে। তাহলে 4 গুণ যদি করে দিই, তাহলে 50-কে 5 দিয়ে ভাগ করতে হবে, 10। ছোট জন মানে আমি, তাহলে আমি এখন কত? 10, আর বাবা এখন কত? 40। যোগ করে হবে 50। এবার বাবার যদি এখন 40 হয়, কত বছর পরে বলেছে? 7 বছর পর। 7 বছর পর বাবার হবে 47। আর ভাইয়ের কত? ভাইয়ের বয়স 4 বছর। 7 বছর পর ভাইয়ের বয়স কত হবে? 11 বছর। তাহলে বাবা আর ভাই যোগ করলে কত হবে? 58 বছর হবে। এই 4 গুণ কথাটা এখানে একটা লাইন যোগ করে নাও, আমি পরবর্তী বইতে কারেকশন করে দিচ্ছি। 35 দাগে এটা মাথায় রাখতে হবে যে 35 দাগে আমার কারেকশন করতে হবে। 35 দাগে 4 গুণ এই কথাটা আমার কারেকশন করতে হবে। 36 দাগে যাব। 36 দাগে কি আছে দেখি। বর্তমানে পিতা ও পুত্রের মোট বয়স 63 বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। পুত্রের বয়সের 3 গুণ কত? আচ্ছা, 63। এই 63 পিতার বয়স পুত্রের 2 গুণ হলে 3 দিয়ে ভাগ করব, 61 হবে। এই পুত্রের যা বয়স 21, এই 3 দিয়ে কাটলে 21 হবে। হ্যাঁ, তার 3 গুণ কত? 61। 63 হবে। 3 অক্ষে 3, 3 দুগুণে 4। এটা সহজ অঙ্ক। 37 দান। 2 ভাইয়ের বর্তমান বয়সের সমষ্টি 42 বছর। বড় ভাই ছোট ভাইয়ের থেকে 6 বছরের বড়। 5 বছর আগে দুইজনের বয়সের দ্বিগুণ কত ছিল? তাহলে এটা কি করে করব? যে 2 ভাইয়ের 42 হলে বড় ভাই ছোট ভাইয়ের থেকে 6 বছরের
বড়, তাহলে 42 হচ্ছে এখনকার বয়সের সমষ্টি, তার থেকে একজন 6 বছরের বড়, 2 দিয়ে ভাগ করলে ছোট ভাই পাওয়া যায় সংখ্যা তত্ত্বের নিয়ম। তাহলে 42-এর 36, 18 দুগুণে 36, ছোট ভাই 36, তাহলে বড় ভাই কত? ছোট ভাই 18, 18-র সঙ্গে আরো 6 যোগ করবে, 18-এর সাথে 6 যোগ করলে 24, বড় ভাই 24 আর ছোট ভাই 18। এবার বলেছে 5 বছর আগে দুইজনের বয়সের দ্বিগুণ। ওহো, এইভাবে তো যাওয়ারই দরকার নেই। দেখেছো এইখানে এই যে ছোট ভাইয়ের থেকে 6 বছরের বড় এই কথাটা দেওয়াতে আমাদের ব্রেন কাজ করছে ওইভাবে করব। 5 বছর আগে, এখন কত? 42। 5 বছর আগে আমারও কম ছিল, ভাইয়েরও কম ছিল, 10 কম ছিল, তাহলে 32 ছিল, তার দ্বিগুণ কত? 64। কত সহজ হয়ে গেল। আবার বোঝো, 42 এখন, 5 বছর আগে ভাইয়ের কম, আমারও কম, 5 5 কম ছিল, তাহলে 32 ছিল। ওই সংখ্যাটা দুগুণ কত? 64। তো বুদ্ধির অঙ্ক। 38, বর্তমানে তোমার আর তোমার বাবার বয়সের সমষ্টি 50। এখন তোমার ভাইয়ের বয়স 4 বছর, ভাইয়ের জন্মের 4 বছর আগে তোমাদের বয়সের সমষ্টি কত ছিল? আচ্ছা, একদম সহজ, একদম সহজ। বর্তমানে তোমার আর তোমার বাবার বয়স হচ্ছে 50 বছর, আর ভাইয়ের 4, তাহলে ভাইয়ের যখন জন্ম হয় তখন 4 বছর আগের ঘটনা, তারও 4 বছর আগে কি ছিল? আরো 4 কম ছিল, তাহলে 4 আর 4 8 বছর। তাহলে বর্তমান যে সময়টা দেখো, এই যে বর্তমান, তার 4 বছর আগে ভাইয়ের জন্ম, তার 4 বছর আগে, মানে এখান থেকে 8 বছর আগের ঘটনা। তাহলে এখান থেকে আমার 8 বাদ যাবে, বাবার 8 বাদ যাবে। কি বলেছে এখানে? 4 বছর আগে তোমাদের আছে, ভাইয়ের তো জন্মই হয়নি, তাহলে 8 আর 8 16, 50 থেকে 16 বাদ দাও, 4 2 3, 34 বছর ছিল। তাহলে আমাদের বয়সের সমষ্টি ছিল 34 বছর। 39 দ্বারা বর্তমানে পিতা পুত্রের মোট বয়স 56, এই 56 লিখলাম। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের জন্মের 8 বছর আগে পিতার বয়স কত ছিল? হ্যাঁ, এখানে দুজনের বয়স এখন দরকার। 56 আর 3 গুণ মানে 4 দিয়ে ভাগ, 4 অক্ষে 4, 4 4 16, তাহলে এটা হচ্ছে ছোট, ছোট মানে পুত্র, তাহলে পুত্রের বয়স কত বেরোবে? 14। এবার কি বলেছে? পিতার বয়স পুত্রের বয়সের 3 আছে, পুত্রের জন্মের 8 বছর আগে, তাহলে আছে পিতার কত? এখন পিতার কত? 3 গুণ, তাহলে পিতা বর্তমানে পিতার বয়স হচ্ছে 14 গুণ 3, 3 14 42 বছর। তাহলে পেয়ে গেলাম আমি এইটুকু। বর্তমানে এখন, এখন হচ্ছে কত? এখন পুত্র 14 আর পিতা 42। আচ্ছা, পুত্রের যখন জন্ম হলো সেটা আজ থেকে 14 বছর আগের ঘটনা, তারও আগে যদি যাই, তারও 8 বছর আগে, তাহলে 14 আর 8 কত হচ্ছে? 14 আর 8 22 বছর আগের ঘটনা ঘটছে, এটা 22 বছর আগের ঘটনা। তাহলে বাবার যদি এখন 42 হয়, 22 বছর আগে বাবার 20 বছর ছিল। প্রত্যেকটা অঙ্কই কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। 20 দাগ। তোমরা 2 ভাই এবং তোমাদের মায়ের বয়সের সমষ্টি 64, বর্তমানে তোমার বয়স 14 এবং মায়ের বয়স 40 হলে 19 বছর পর তোমার ভাইয়ের বয়স কত হবে? এই অঙ্ক আগেও একবার করেছি, আরো একবার করছি 40 দাগটা করে। তোমরা 2 ভাই এবং তোমাদের মায়ের বয়স মিলিয়ে, ভাই 2 ভাই, তার মানে 2 ভাই মানে আমি প্লাস ভাই প্লাস মা, দুইজন সব মিলিয়ে 64। তার মধ্যে আমার 14, মায়ের 40, যোগ করলে হয় 54। এই 54 বছরের মধ্যে সঙ্গে ভাইকে যোগ করলে হয়ে যায় 64। তাহলে এই যে বাড়লো কত? 10, এই 10টা কার? ভাইয়ের। তাহলে 64 থেকে আমাদের দুজনেরটা বিয়োগ করলে, ভাইয়ের বেরিয়ে যাবে 10 বছর। তাহলে একদম সহজ অঙ্ক ছিল। তাহলে আমরা
কতগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 21 থেকে 40 দাগ যেটা করলাম, এটাকেই তোমরা বাড়িতে লাল কালি ব্যবহার করবে। লাল কালি ব্যবহার করে 21 দাগ, সবুজ কালি দিয়ে 22 দাগ, লাল কালি দিয়ে 23 দাগ, সবুজ কালি দিয়ে 24 দাগ, 25 দাগ লাল কালি, 26 দাগ সবুজ কালি, এইভাবে 27, 28 এভাবে পরপর করে যাব। এই পাশের গুলো এইভাবে লাল কালি আর এইগুলো সবুজ কালি দিয়ে করতে থাকো, পরপর এইভাবে করে যাও। এই HWটা কমপ্লিট করে রাতে জমা করবে, ম্যাডামের কাছে জমা করে দেবে। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।